গাইস মিটিং এ একই দেখলাম আর একই হলো। আর ওখানে উপস্থিত ছিল অভিষেক ব্যানার্জি। ব্যাপারটা হলো এটাই, দুদিন আগে খুব বড় একটি জনসভা হয়ে গেল সরবেরিয়ার বুকে। তাই প্রতিটা গ্রাম থেকে অংশগ্রহণ করতে হবে ওই মিটিংয়ে। তাই ওখানে যাওয়ার আগে প্রত্যেকটা বাইকে একটা করে সিল মেরে দিল। আর এই মিটিংয়ে মূল বক্তব্য রাখবেন অভিষেক ব্যানার্জি। ফাইনালি আমাদের গ্রামের সমস্ত বাইক একসঙ্গে হয়ে গেলাম। এরকম একসঙ্গে এতগুলো বাইক গেলে দেখতে কান্না ভালো লাগে। উদ্দেশ্য দেখতে দেখতে আমরা প্রায় হাফ দূর চলে এলাম। এদিকে আমাদের পার্টি অফিসের এক কর্মী খুব সুন্দর স্লোগান ও পরিষেবা দিচ্ছিল। গাইস তোমাদের কাছে একটাই অনুরোধ রইলো, আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, একটু ইউটিউবে গিয়ে সার্চ করে একটু ফলো করে দিয়ে আসো। দেখতে দেখতে ফাইনালি আমরা সরবেড়ে চলে এলাম। এটা রেখে 1 কিলোমিটার আমাদেরকে হেঁটে যেতে হবে, কেননা আজকের এই জনসভা 1000 লোকের জনসভা। আমার মনে হয় এই সন্দেশখালীর বুকে সর্বপ্রথম আসতে চলেছে অভিষেক ব্যানার্জি। সেই মানুষটাকে দেখার জন্য তাই হাজার হাজার মানুষ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর একটি ট্রেন নিয়ে চলে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওটাকে দেখার জন্য আজ এত দূর চলে এলাম, কেননা এত কাছ থেকে এই প্রথমবার বড় একটি ট্রেন দেখলাম। কয়েক ঘন্টা বক্তব্য দেওয়ার পর এখান থেকে বিদায় নিল অভিষেক ব্যানার্জি। বাবুকে বিদায় দিয়ে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। যেতে যেতে হঠাৎ চোখ পড়লো অভিষেক ব্যানার্জিকে চেককে বাড়ি নিয়ে যাচ্ছে, কেউ মমতাকে চেককে বাড়ি নিয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।